প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর ভৌত বিজ্ঞানের 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 6 নম্বর স্কুল, এসআইতে চাপের একক পাস্কাল, অপশান এ। কোনটি সময়কে নির্দেশ করে? লিপ ইয়ার, অপশান বি। মাত্রাহীন কিছু এককযুক্ত একটি রাশি হলো ঘনকোণ, অপশান বি। রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো রৈখিক ভরবেগ, অপশান সি। একটি কণা আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলো, সরণ হবে 2r, অপশান সি। প্রদত্ত কোন পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই? প্রোটিয়াম। একটি পরমাণুর তৃতীয় কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 8টি, অপশান এ। আলফা কণা ও বিটা কণার আধানের অনুপাত 2:1, অপশান সি। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0 হয়। সাধারণ তুলাযন্ত্রে বাটখারার ভরের অনুপাত 5:2:2:1। জাড্ডে ধারণা দেয় নিউটনের তৃতীয় গতিসূত্র মিথ্যা, প্রথম গতিসূত্র থেকে। 1 গ্রাম ভর সমান 980 ডাইন। ভরবেগের মাত্রা সংকেত লেখো mLT-1। অবশ্যই তৃতীয় বন্ধনে উল্লেখ করতে হবে। ঘাত বল কাকে বলে? 87 নম্বর পৃষ্ঠার 3-এর দাগের 1-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 87 নম্বর পৃষ্ঠার 3-এর দাগের 1-এ ঘাত বল কাকে বলে? এক আধান সমান 1 কুলম্ব। একটি আলফা কণার ভর একটি আধান কণার ভর ও আধান উল্লেখ করো। 200 নম্বর পৃষ্ঠা 8-এর দাগের 2-এর এবং 3-এর পাঠের প্রশ্নটি তোমরা দেখো। 200 নম্বর পৃষ্ঠা 8-এর দাগে আলফা বিটা গামার পার্থক্যের মধ্যে আলফা কণার ভর 6.644 গুণিতক 10⁻⁻27 কেজি। আধান কণার ভর 3.204 গুণিতক 10⁻19 কুলম্ব। নিউক্লিয় বল কাকে বলে? 189 নম্বর পৃষ্ঠা 18-এর দাগে 1-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 189 নম্বর পৃষ্ঠা 18-এর দাগে 1-এর দাগে নিউক্লিয় বল কাকে বলে? 1-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা উল্লেখ করবে। গ্রুপ সি, সাধারণ তুলার সুবেদিতা বলতে কি বোঝো? 27 নম্বর পৃষ্ঠার 11-এর দাগে 3-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এই প্রশ্নের উত্তরটি আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। পরিমাপের এককের সংজ্ঞা দাও। 10 নম্বর পৃষ্ঠার 4-এর দাগের 1-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একক পদ্ধতি কাকে বলে? পরিমাপের সংজ্ঞায় একক পদ্ধতি কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা উল্লেখ করবে। গড় বেগ 0 হলেও গড় দ্রুতি 0 হয় না, ব্যাখ্যা করো। 53 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের 1-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সমবেগযুক্ত গতি অবশ্যই সমদ্রুতি সম্পন্ন, কিন্তু সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তুর সমবেগ সম্পন্ন নাও হতে পারে, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। 81 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের 1-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিউটনের তৃতীয় গতিসূত্র বিবৃতি করো। 81 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগে 1-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। তোমরা ব্যাখ্যাটিও উল্লেখ করে দেবে। ঘূর্ণন ও বৃত্তীয় গতির মধ্যে দুটি পার্থক্য। 46 নম্বর পৃষ্ঠা 2-এর দাগে এই প্রশ্নের উত্তরটি আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। আইসোটোপ বলতে কি বোঝো? উদাহরণ দাও। 188 নম্বর পৃষ্ঠা 15-এর দাগে 1-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আইসোটোপ কাকে বলে? 188 নম্বর পৃষ্ঠায় 15-এর দাগে 1-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য 199 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে। বোরের পরমাণু মণ্ডলের দুটি ত্রুটি উল্লেখ করো। 187 নম্বর পৃষ্ঠায় 11 দাগের 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বোরের পরমাণু মণ্ডলের ত্রুটি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আয়ন কাকে বলে? আয়ন কয় প্রকার ও কী কী? 192 নম্বর পৃষ্ঠায় 21 দাগে 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আয়ন কাকে বলে? আয়ন কয় প্রকার ও কী কী? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আয়নের প্রকারভেদ। আয়ন 2 প্রকার, ক্যাটায়ন, অ্যানায়ন। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। গ্রুপ ডি, সাধারণ স্কেলের সাহায্যে একটা পাতলা পাতার গড় বেদের মান কীভাবে নির্ণয় করবে? 23 নম্বর পৃষ্ঠায় 2 দাগে 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাতলা কাগজ যেমন বইয়ের পাতার বেদ কীভাবে নির্ণয় করবে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। পাতলা কাগজের বেদ নির্ণয়, এই প্রশ্নের উত্তরটি তোমরা খাতায় লিখবে। অথবা প্রশ্নের উত্তরটি 29 নম্বর পৃষ্ঠার 15 দাগের 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 29 নম্বর পৃষ্ঠার 15 দাগের 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি খাতায় করে দিলাম, অথবা প্রশ্নের উত্তরটিও খাতায় করে দিলাম, তোমরা দেখো। ভর সংখ্যা সমান 235, পারমাণবিক সংখ্যা 92, x 235 92, পরমাণুটিতে যদি 5টি নিউটন যোগ করলে ভর সংখ্যা হবে 235 প্লাস 5 সমান 240, সংকেতটি হবে x 240/92। সি 14/6, ইলেকট্রন সংখ্যা 6, প্রোটন 6, নিউটন 14 - 6 সমান 8, ইলেকট্রন বিন্যাস কে কক্ষে 2টি, এল কক্ষে 4টি, 2 আর 4 যোগ করলে হবে 6। ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি 2 বার আসে কেন? 54 নম্বর পৃষ্ঠা 2 দাগের 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 54 নম্বর পৃষ্ঠায় 2 দাগের 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক, 1 নিউটন সমান 10⁵ ডাইন। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।